গরম গরম ফুলকো লুচি কার না পছন্দ। আসসালামু আলাইকুম, রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজ বানাবো একদম অন্যরকম পাকা আমের লুচি। আর তোমরা সকলেই তো লুচি বানাতে পারো, কিন্তু পাকা আম দিয়ে এইভাবে একবার লুচিটা বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। চিনি ছাড়াই শুধু পাকা আমের মিষ্টিতেই এই লুচিটা বানিয়ে নেওয়া যাবে। বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চাটবে। আসো তাহলে দেখে নাও আমি কিভাবে বানিয়ে নিই। আমি এখানটায় পাকা আম নিয়েছি 8টি, আর আমগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। একটি মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারে আমগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমের পাল্পটিকে তৈরি করে নিচ্ছি। দেখো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর একটি মজার বিষয় হচ্ছে যে আমের এই লুচিগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ, কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে দুর্দান্ত লাগে খেতে, জানো বন্ধুরা। আমি সাইডে রেখে দিলাম। একটি মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলে আমি মাঝারি সাইজের দুই বাটি আমি ময়দা নিয়ে নিলাম। তোমাদের প্রয়োজন মতো তোমরা ময়দাটা নিয়ে নিবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে লুচির স্বাদটা ভালো আসবে। আর এখানটা আমি নিয়েছি মিষ্টি জিরা। মিষ্টি জিরাটা দিলে কি হবে বন্ধুরা, লুচিগুলো যখন খাবে, লুচিগুলো খাওয়ার পরে গ্যাস অম্বল হবে না। 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে এইভাবে ময়ান দিয়ে নিচ্ছি। আর ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে, তাহলে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। দেখো বন্ধুরা, এইভাবে মাখতে মাখতে একটা পর্যায়ে দেখবে যে হাতে মুঠ বেঁধে যাচ্ছে, তাহলে বুঝবে যে ময়ানটা দেওয়া পারফেক্ট হয়েছে। দিয়ে আমি এখানটায় পরিমাণ মতো আমের পাল্প দিয়ে নিচ্ছি। আর আমের পাল্পটা অল্প অল্প করে দিয়ে নেবে, একসঙ্গে দিবে না, তাহলে ময়দাটি মাখার সময় নরম হয়ে যাবে। আর এখানটা আমি কোনো পানি ব্যবহার করছি না, আমের রস দিয়ে ময়দাটিকে মেখে নিতে হবে। দেখো এইভাবে আমের ময়দাটিকে আমি মেখে নিচ্ছি। আর হাতে এইভাবে লেগে যাচ্ছে বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই। হাতে অল্প একটু তেল লাগিয়ে দিলে হাত থেকে ছেড়ে যাবে। এইভাবে ভালো করে কিছুক্ষণ মেখে নিচ্ছি। তোমরা সকলে কম বেশি লুচি খেয়েছো, কিন্তু এইভাবে আমের সিজনে পাকা আম দিয়ে এই লুচিটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগবে। দেখো হাতে তেল দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে চারিপাশ দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি। আর এই তেলটা দিলে হাতে যে ময়দাটা লেগে আছে সেটাও ছেড়ে যাবে, আর ময়দাটা খুব সুন্দরভাবে সফট হবে। এইভাবে কিছুক্ষণ মেখে নিচ্ছি। দেখো ভালো করে মেখে নিয়ে তারপরে 10 মিনিট রেস্টে রেখে দিব। দেখেছো বন্ধুরা, আর হাতে লাগছে না। আমি হাতটা পরিষ্কার করে নিব, আর 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর চলে আসলাম, আবারও ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর তোমরা সকলেই তো কম বেশি লুচি বানাতে পারো। ছোট ছোট করে লেচি কেটে নিলাম। আমি একটি প্লেট নিয়েছি, আর প্লেটে একটু তেল মাখিয়ে নিচ্ছি। প্লেটে যে লেচিগুলো গোল গোল করে রেখে দিব, তাহলে প্লেটে লেগে যাবে না। দেখো একটা একটা করে এইভাবে আমি লেচিগুলো সাইজ করে নিচ্ছি, তাহলে আমার বেলার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা এই টিপসটা ফলো করবে, তাহলে দেখবে লুচিগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে। আশা করছি আমার এই পাকা আমের লুচির রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যখনই এইরকম নিত্য নতুন ভিডিও দেব, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। একটি দেখাচ্ছি, দেখো কিভাবে আমি করে নিয়েছি। এইভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে নিয়ে রেখে দিলাম। আর তোমরা যদি এইভাবে করে নাও, তাহলে দেখবে খুব সহজেই তাড়াতাড়ি লুচিগুলো বেলে নিতে পারবে, আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। আমি একটি পিঁড়ে নিয়েছি। দিয়ে এইভাবে অল্প একটু তেল মাখিয়ে দিয়ে দেখো আমি লুচিটা বেলে নিচ্ছি।
আর লুচিটা পাতলা করে বেলে নিতে হবে, মোটা হলে ভাজার পরে ভিতরটা কাঁচা হয়ে থাকবে আর খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, একটি বেলে রেখে দিলাম, আর একটু বেলে নিচ্ছি। এইভাবে আমি কয়েকটা বেলে নিব, তাহলে ভাজা আমার সুবিধা হবে। দেখো বন্ধুরা, গোল হচ্ছে তো। আমার এই পাকা আমের লুচির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই লুচিগুলো খুব একটা বেশি ফুলবে না, এখানে মোহরি দেওয়া আছে সেই জন্য। আর মোহরিটা যদি তোমরা স্কিপ করো তাহলে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। আমার প্রত্যেকটা লুচি ফোলেনি, মাঝে মধ্যে ফুলেছে, কিন্তু লুচিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বন্ধুরা দেখো বন্ধুরা, আমি 3টে বেলে নিয়েছি আর চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেলটা দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে একটি লুচি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে চাশনি দিয়ে তেল একটু উঠিয়ে নিচ্ছি, তাহলে খুব সহজে ফুলে যাবে। আমার তেলটা অল্প পরিমাণে আছে সেই জন্য আমি তেলটা এইভাবে উঠিয়ে দিচ্ছি। দেখো এক পাশ ফুলে গিয়েছে। দেখো বন্ধুরা, লুচিটা ফুলে গিয়েছে, আমি উল্টিয়ে নিলাম। আর একটু লেলচে করে ভেজে নিবে, তাহলে লুচিগুলো খেতে কিন্তু আরও বেশি হবে, আরও বেশি ভালো লাগবে। দেখো হয়ে গিয়েছে, এটি তুলে নিলাম, দিয়ে আরেকটিও দিয়ে দিয়েছি। ওটাও দেখো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকেও ভেজে তুলে নিব। এইভাবে সব লুচিগুলোকে ভেজে তুলে নিব। আর সব লুচিগুলো ভাজতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি, হ্যাঁ তোমাদের দেখতেও ভালো লাগবে না, স্কিপ করে যাবে। দেখো বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর হয়েছে আমের লুচিগুলো। আমি সবগুলোই ভেজে তুলে নিলাম। মাশাআল্লাহ, তোমরা এই লুচিগুলো ছোলার ডালের সঙ্গে বা আলুর দমের সঙ্গে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আমের লুচিগুলো খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তোমরা একবার হলো বাড়িতে এইভাবে আম থাকতে লুচিগুলো বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ লাগবে। তোমরা ছোলার ডালের সঙ্গে কিংবা আলুর দমের সঙ্গে পরিবেশন করবে, অসাধারণ লাগবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।